হাইয়া আলাস সালাহ, ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছ, এই গর্বের দিন টিকে থাকবে তো? ইউ উইল বি ভেরি প্রাউড ফর দিস দ্যাট আই এম এ ভেরি ইয়াং অ্যান্ড স্টেডি। এটা ঠিক থাকবে তো? তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো? তোমার এই জওয়ানি ঢলবে না তো? ভালো করে ইয়াদ করো, আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি, একটু ঝুঁকতে শেখো। কি আছে তোমার কাছে গর্ব করার মতো? একটা জিনিস আমাকে দেখিয়ে দাও। আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে, তিনটি। কি কি? এক, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নাপাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে। দেখাও একটা জায়গায়, এই জায়গাটা পাক আছে, বদবু ছাড়া খুশবু বের হয়, দেখাও। পুরুষ হওয়ার মেয়ে ছেলে, দেখাও না। খুলিকাল ইনসানু মিন নুতফা। আমি আল্লাহ জিজ্ঞাসা করছি, তোমার পরিচয়টা আমাকে শোনাবে। পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া? ফিউ ব্যাড ডেস উই এভরিবডি ওয়্যার অফ এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, নাথিং এলস। আমরা সবাই, আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন। খুলিকাল ইনসানু মিন নুতফা। আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি। আমাদের পরিচয় ফিউ ব্যাড ডেস উই আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা, এর চাইতে বড় পরিচয়। আচ্ছা, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয়, দেখাও। নাক থেকে যদি করো, স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরিয়ে ওই দিকে। মুখ দিয়ে অক করো যদি, তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো? পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলে তো কথাই নেই। কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই। চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না। এরপরে পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয়, তো আমার নিজের বিবি, নিজের বেটা বেটি বলবে না আব্বু, স্বামী একটু হাতটা দাও তো, একটু চুমু দিই। চুমু দি, ঘাম বেরোচ্ছে তো, তুমি তো হাজারো হলে আমার স্বামী, তুমি তো আমাদের আব্বু, তা একটু দাও না, একটু চুমু দিই। কেউ সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না, ঘাম বেরোচ্ছে। এই তো তোমার পরিচয়। পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কোথাও। তিন, খুলিকাল ইনসানু মিন জাইফা। তোমরা বড় দুর্বল। আমি জিজ্ঞাসা করছি, 3.5 হাতের একটা এইরকম শরীর, সুটাম চেহারা, আচ্ছা তোমার পিঠে কি বসে আছে? এইভাবে 2-3 বার দেখার পরে বলবে কই, দেখা তো যায় না। আচ্ছা, তা তুমি না খুব বুদ্ধির বড়াই করো, মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গালগপ্প করো, তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না? বলে না, তা জানি। আচ্ছা 10 মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি? বলে আমরা কিচ্ছু জানি না। বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে, খালি বাজারে গিয়ে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল আর সঙ্গে সঙ্গে ডেথ। লাশ নিয়ে বাড়ি চলে গেল। এসছিল বাজার করতে, বড় ঝোলা নিয়ে এসছিল, বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে। বাজার থেকে ব্যাগে বাজার যায়নি, তার লাশ চলে গেছে বাড়িতে। খুলিকাল ইনসানু মিন জাইফা। 4, আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত? হ্যাঁ আল্লাহ 42 চলছে। বাকি কত? আই নো নাথিং অ্যাবাউট মাই এজ। নূরজাহান তোমার বয়স কত চলছে? আল্লাহ 45 চলছে। আচ্ছা এরপরে আর বাকি কত? তা আল্লাহ আমি কেমন করে বলবো? বললেন না তোমার নিজের বয়স। তাহলে তা তো জানি না। এই তো তোমার অবস্থা, এই তো তোমার অবস্থা। তুমি এক বিন্দু নাপাক, তুমি বড় দুর্বল, তুমি বড় বদবুদার, আর তুমি তোমার নিজের 10 মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই। এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুরত আর এইরকম হায়াত দিয়েছে, একবারও তার কথা ভাবো না। একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন। দেখবেন সবাই, আমরা তো ওই সময় থাকি না, ওখানে মেয়েরাই থাকে। বাচ্চা যখন জন্ম নেয় না, তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে, ও তারা এবারে বাচ্চা বের হবার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে, কান টানগুলো ঠিক আছে কিনা, সব কিছু চোখ টোকগুলো, হ্যাঁ ঠিক আছে গো, ঠিক আছে, খবরদার বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে, ঠিক আছে, সব ঠিক হয়েছে, সব আছে।
চোখ আছে, বুরু আছে, মাথায় চুল আছে, হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে। আচ্ছা, তোর মুখে দাঁত কটা নেই কেন? কখনো ভেবেছ? এ জগতের ইনসান, ভেবেছো কখনো? সব বলছো ওকে, আচ্ছা দাঁত কটা যে নেই? আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য। ওই সময় তোমার মুখে দাঁত কটা, যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছে, হাতের পায়ের নখ পর্যন্ত আছে, 2-4-5 দিন পরে কেটে দিতে হয়, সেখানে দাঁত কটা দিইনি কেন? তোমাকে বাঁচাবার জন্য। আমাকে চেনো, আমি কত বড় মেহেরবান তোমার জন্য। শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দেয়নি। যদি দাঁত কটা পেতে না, তো মায়ের সিনার ওই নরম গোশে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে, 3-4 দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরপাতে, জবাই করা মুরগিকে যেভাবে তরপাতে দেখো, ওইভাবে মায়ের সামনে তরপাতে, আর তরপাতে তরপাতে মরে যেতে তুমি। তোমার মা একটাবার মুখে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না, এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছো। আমি বাঁচাবার জন্য সবকিছু তোমার মায়ের পেটে বানিয়েছি, পুরো ফিগারের যা কিছু প্রয়োজন, ইচ এন্ড এভরিথিং has been given from myself, শুধুমাত্র except your teeth, তোমার দাঁত বাদ দিয়ে, যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম। ওই জন্য দাঁত কটা দিনই, নয়তো মায়ের স্তনকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে, মায়ের চোখের সামনে তরপাতে তরপাতে তুমি মরে যেতে। একটাবার চিন্তা করেছো আমার কথা? তোমার প্রতি কত দয়া করেছি। ফের এই বাচ্চাটা হাদিসে পাকের মধ্যে এসে আস্তে আস্তে যখন বড় হয়, তার বুবুকে, ভাইকে, আব্বাকে কিছু খেতে দেখে, শব্দ এর কানে আসে, আমারও ওইরকম দাঁত থাকলে আমিও খেতাম। আল্লাহ বলে, হাদিসে পাকের কথা বলছে, আল্লাহ বলে তুই একটু সবর কর, সবর কর, কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি, এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে কাপড় দিবি, একটু সবর কর, এই 7-8 মাস 9 মাস 10 মাস হোক না একটু, যখন তারপরে আমি দাঁত দেবো। গোস্তের ওই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মাও সব খুশি, আম্মা তোমার নাতির দাঁত গজিয়েছে শুনেছ? আচ্ছা, 2টো দাঁত গজিয়েছে, তো উঠতে দেখে সবাই খুশি। আচ্ছা, কখনো ভেবেছ এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না? Why? What is the reason of it? Who will give the answer? Who will give the answer? Anybody else of this world? আছে কেউ দুনিয়াওয়ালা, ও মডার্ন সায়েন্স, মডার্ন টেকনোলজিওয়ালা, এই দাঁতকে গজাতে দেখে খুশি হয়েছো? বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে, তারপরে আর বাড়ে না। কোন দুনিয়ার মডার্ন টেকনোলজি এর পিছনে কাজ করেছে বলো? বলো না। তো দেখেছো আমার দয়া? তারপরেও যদি যেভাবে বাড়ছিল, যদি আর 6টা মাস বাড়তো না, তোমার নিজের চেহারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আটকে উঠে বেহুশ হয়ে মরে যেতে, অজ্ঞান হয়ে মরে যেতে। কি বিকট চেহারা! নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম, উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম হতো তোমার চেহারাটা, বিকট একটা চেহারা হতো। আমি ওটাকে কন্ট্রোল করেছি। এই বাচ্চা তখন 7-8-10 মাসের, 1 বছর 1.5 বছরের বাচ্চা দেখে দাদা কি যেন, ভাইজান যেন কি কর্মর করে চিবোচ্ছে, বুবু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো, আব্বু যেন কি একটা শক্ত মতো চিবোচ্ছে, শোনা যাচ্ছে। আসমান থেকে আওয়াজ আসে, তুই একটু সবর কর না। তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে, ওটার নাম হচ্ছে দুধ দাঁত, এর ক্যাপাসিটি কম, হালকা জিনিস চিবোতে পারবি, শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে, তো তুই একটু সবর কর। ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে, আম্মু এ দাঁতটা নড়ছে, ফের একটা একটা করে 32 টাকা আমি ট্রান্সফার করি, ফের ওখান থেকে গজানো শুরু করি। এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক, পেয়ারা হোক, যা কিছু মন চায় খুব কর্মড়ি চিবিয়ে খাও, কোনো অসুবিধা হবে না। এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না? আচ্ছা, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না? বলো বলো যে ফিরবে না, ফিরবে না। আজ তুমি আস্তিন গোটাও, লাল চোখ দেখাও, আমার জমিনে দর্প ভরে পা রেখে চলো। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে? আসবে? তোমাকে সেজদা করতে না, না, ওসব আমাদের দ্বারা হবে না। হয় হয় হয়, কি আছে তোমার কাছে গর্ব করার মতো? আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে, মোকাবেলায় আসবে, কি আছে তোমার কাছে বলো না? এর মাস, আজকের যেটা ফুলছে মাসল, এটাকে না আর এইদিকে ঝোলা মানে ফুলাতে পারবে না। শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয়, নিচের দিকে ঝুলে থাকবে।
যে দাঁত আজকে কর্মড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও, এই চোখ আজ বাদে কাল ঝাপসা হবে। এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে। এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে। এ শক্ত বডির মাসল এ তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে। আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো? কিছুই আমি করব না, শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই। ও আম্মেরহু নুনাক্কিসহু ফিল খালক, মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে, নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছেনিয়ে নিজের মুখে দিয়েছিলে না, আমাকে তুমি কি দেখতে চাও? একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই, মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না, কারণ দেখলেই বলবে কেউ আমি একটু বাথরুম যাবো, আমার একটু হাতটা ধরে তুলে দাও তো। কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল ফুলানো, লাল চোখ করা, জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি। বলো না, আমি কিচ্ছু করবো না। একটা হাতি যদি এসে মশাকে বলে আরে তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি, তা আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না, তোকে যে মারবো কোথায় মারবো। আচ্ছা, একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাদ মারবে বলেন তো? তো আল্লাহ যদি আমাদের মতো 3 হাতের একটা কমজোর নাপাক ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায়, তো আল্লাহ কি জিজ্ঞেস তোর কোথায় টোকা দেবো বলতো? আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, শত আসমান ও জমিনকে আমি একদিন আমার হাতের তালু। তো আল্লাহ কত বড়! আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি, তো আল্লাহ কি বলবে? ওই হাতির মতো মশাটাকে যদি বলে আরে তোরে আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো? আর এই মশা যদি দ্বন্দ্ব নেয়, হ্যাঁ হ্যাঁ আসেন না হোক, মোকাবেলা হয়ে যাবে। তো বলেন, আজকে খুব চিন্তা করি, আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দিই, মুখ থুবড়ে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছানবে, পাশ দিয়ে কেউ যেতে রাজি হবে না। ওই দেখলে ডাকবে, হ্যাঁ না শুতে মুখানা ধরো তো না, বাথরুম না বসি তোলো তো। কেন তোমার ওই দিনগুলো কোথায় গেল? এইরকম বুক ঠোকা দিনগুলো তোমার কোথায় গেল? দোস্ত, ও দিন আসবে, ফের দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কে আছো দুনিয়ায়? ঝুপড়িওয়ালার কুরসিওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না?